আপনি যদি কম দামে পান অন্য জায়গা থেকে 500 টাকা দিয়ে ওটা নিয়ে যাবেন। আপনি ওটা আপনার সিন্ডিকেট আপনি বলতেছেন আপনি কোনো আপনারা কোনো প্রমাণ দিতে পারছেন? কোনো প্রমাণ দিতে পারছেন? আমরা প্রায় 2 ঘন্টা ধরে ওনাদের সাথে কথা বলছি, আপনারা সহ ছিলেন, এবং ওনাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি বা ওনাদের যে কাগজপত্রের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, ওনারা আমাদেরকে যেটা বলেছেন, ওনাদের এখানে প্রথমত ভাড়ার কোনো সুনির্দিষ্ট প্ল্যান নাই। অর্থাৎ ওদের যে সমবায় সমিতি, চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি বলছেন, তাদের কোনো নির্দিষ্ট কোনো ভাড়ার কোনো তালিকা নাই, এবং এই তালিকাটা প্রায় 5 থেকে 6 বছর ধরেও নাই। 6 বছর ধরে এভাবে তারা চলতেছে। নাম্বার 2, তারা এই অভিযোগটা নিয়ে এবং এই বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা বিভিন্নভাবে আমাদের চট্টগ্রামের 5 তারিখের পরে বিভিন্ন ডিসির কাছে, সিটি কর্পোরেশনের মেয়র কাছে, বিভাগীয় কমিশনারের কাছে গিয়েছেন, তাদেরকে কোনো ধরনের হেল্প নাকি করেন নাই। তৃতীয় নাম্বার হচ্ছে যেটা আমরা জানতে পেরেছিলাম যে যমুনা টেলিভিশনের মাধ্যমে 5টা গাড়ি অকেজো পড়ে আছে, তারা সেটা অস্বীকার করেছে। তারা বলেছে এখানে শুধুমাত্র একটি গাড়ি মনে হয় অকেজো আছে, শুধুমাত্র একটি। তাও রানিং, আমার মনে হয় না যে সেটাও আছে, তাও রানিং। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা কালকেই আমরা ওনাদের থেকে সবগুলো ডকুমেন্টস কালেক্ট করেছি। আমরা কালকেই সিটি কর্পোরেশন, ডিসি, বিভাগীয় কমিশনার সহ এখানে যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে সবার কাছে আমরা যাব। তারা কি জন্য এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে বারবার ওনাদের তরফ থেকে বলার পরেও তারা কি জন্য এটার কোনো সুরাহা করেন নাই, এবং চিটাং থেকে কোনো ধরনের ওনারা হেল্প না পাওয়ায় ওনারা সেটা মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছেন। মন্ত্রণালয় পর্যন্ত এটা 2 মাস, প্রায় 2 মাসের বেশি আছে, এবং ওনারা একটা মামলাতেও গিয়েছেন। এই বিষয়ে আমরা কালকে ইনশাআল্লাহ ওনাদের সাথে সরাসরি কথা বলবো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দীর্ঘদিন থেকেই আমরা সেই 2021 মাস থেকেই আমরা আন্দোলন করে আসছি 5 দফা নীতিমালা বাস্তবায়নের কারণে করার জন্য। আমরা পাড়ার রেড শ্যাডো আছে, এটা হচ্ছে আমাদের 2021 সালের পেপার নিউজ। গত মাসের আমরা মানববন্ধনের নিউজ। 2016-17 সালের আমাদের নীতিমালা, তখন তৎকালীন সিটি মেয়র, সাবেক বিএটি চেয়ারম্যান, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা চিটাংয়ে দায়িত্ব ছিলেন, ওনারা তখন করে দিয়েছিলেন। সেটা 3 মাসের পাইলট প্রকল্প। এরপরে কেউ রিনিউ করে নাই। আমরা অনেক জায়গায় গেছি, তারপরে গিয়ে আমরা অনেক জায়গায় এই জিনিসগুলি বাস্তবায়ন করার জন্য আমরা চিটাং পুলিশ কমিশনার, ডিসি, সিভিল সার্জন সব জায়গায় আমরা জানাইছি। ওনারা কেউ আমাদেরকে এই নীতিমালার আনার জন্য কেউ আমাদেরকে হেল্প করে নাই। এটা স্পষ্ট, আমাদের কাছে রিসিভ কপি ডকুমেন্ট আছে প্রত্যেক জায়গায়। তৃতীয় হচ্ছে, আমরা শেষ না পাততে আমাদের হেড অফিস থেকে আমরা ঢাকা পুলিশ লাইন পর্যন্ত আমরা গত মাসের 10 তারিখে মিটিং করছি। আমরা এখনো কোনো সুরাহা পাই নাই। যমুনা টিভি আদে আমাদের জন্য একটা নিউজ প্রকাশ করছে, সেটা আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক, আমরা তাদেরকে জানাই, ওনারা আমাদের গাইডিয়ান হয়ে আমাদের এই জিনিসটার সমাধান করুক। আমরা যমুনা টিভিকে আমাদের চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এরকম একটা নিউজ দেওয়ার কারণে আপনারা আসছেন। আপনাদের মাধ্যমে আমরা এটা সহযোগিতা চাই এবং সমাধান চাই। আপনাদেরকে আমরা এই দায়িত্বটা দিতে চাই, কারণ আমরা অনেক জায়গায় গেছি, আমরা ব্যর্থ। আপনাদের মাধ্যমে আমরা সেটা সফলতা কামনা করি।